দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, হঠাৎ অর্থবৃষ্টিতে ভিজবেন হাতে কোন রেখা থাকলে। বিশেষ করে হাতে কোন ধরনের রেখা থাকলে অর্থের বৃষ্টিতে আপনাদের ভিজিয়ে রাখবে, অর্থাৎ এত পরিমাণে আকস্মিক বা হঠাৎ হঠাৎ অর্থ উপার্জন করবেন যে অর্থ রাখার জায়গা কিন্তু খুঁজে পাবেন না। বিশেষ করে এই দুর্মূল্যের বাজারে, বা ধরুন আমরাই গরিব রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, বেশিরভাগ সংখ্যা বিশেষ করে সিংহভাগই কিন্তু আমরা গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, এমনকি নিম্নবিত্তের ঘরে জন্মগ্রহণ করেছি। তো এই নিম্নবিত্তের ঘরে বা গরিবের ঘরে জন্মালেও বিশেষ করে হাতে কোন ধরনের রেখা থাকলে হঠাৎ অর্থের বৃষ্টিতে ভিজবেন, জীবনের কোন সময় বা কোনো না কোনো সময় আকস্মিক অর্থ উপার্জন হবে। সেই আকস্মিক উপার্জন হতে পারে, হয়তো আপনি লটারি পেয়ে উপার্জন হতে পারে, সেই সঙ্গে ব্রোকারি দালালিতে আকস্মিক উপার্জন হতে পারে, কন্ট্রাক্টরি ব্যবসায় আকস্মিক উপার্জন হতে পারে, বড় কোনো কাজ পেলেন, বড় শিডিউল জমা দিলেন, সেই কাজের মাধ্যমে আকস্মিক উন্নতি হতে পারে, বিদেশ রিলেটেড কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হয়ে আকস্মিক আপনি ধনী হতে পারেন বা অর্থের বৃষ্টিতে ভিজতে পারেন। তো এই যে কোন ধরনের রেখা থাকলে আকস্মিক অর্থ প্রাপ্তি হবে, এমনকি সেই আকস্মিক অর্থপ্রাপ্তির সংকেতও আপনারা আগেই টের পাবেন যে আজ হোক কাল হোক আমাদের জীবনে হঠাৎ অর্থের বৃষ্টিতে আমরা ভিজবই। তো আমরা আমাদের কর্ম করে যাই, আমাদের যে দায়িত্ব মহান সৃষ্টিকর্তা দিয়েছেন যে তোমার কর্ম করো, ফল দেওয়ার মালিক আমি, অর্থাৎ আমরা কর্ম করে যাই, ফল সেই সৃষ্টিকর্তা দিবেন বা মহান রাব্বুল আলামিন দিবেন, অর্থাৎ সেই ফলের আশায় আমরা কর্ম করে যাই, হাত গুটিয়ে বসে না থেকে আমরা কর্ম চালিয়ে যাব। তো অন্তত পক্ষে আশাহত না হই, বিশেষ করে আশা থাকবে। মানুষ যেমন বলে যে ধনহীন লোক গরিব নয়, যাদের স্বপ্ন নেই তারাই গরিব, অর্থাৎ আপনাদের সেই স্বপ্ন থাকতে হবে, সেই স্বপ্ন নিয়েই কিন্তু এগোতে হবে। তো স্বপ্ন কিন্তু অনেকের মধ্যেই থাকে যে হ্যাঁ আমি ধনী হব, আমি অর্থের বৃষ্টিতে ভিজবো, অর্থের আমার হবে না, অন্তত পক্ষে আমার যা প্রয়োজন তাতে যেন আমার কমতি না ঘটে। তার জন্যই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে সবাই পরিশ্রম করেন। তো সবাই কি ধনী হবেন, সবাই কি অর্থের বৃষ্টিতে ভিজবেন? তো হাতে কোন ধরনের রেখা থাকলে এই অর্থের বৃষ্টিতে জীবনের কোনো না কোনো সময় ভিজবেন, এমনকি সেই অর্থের উপর ভর করে আপনাদের জীবনের ভিত মজবুত হবে, দৃষ্টিনন্দিত গৃহবাড়ি হবে, সেই সঙ্গে প্রচুর ভূমি সম্পত্তি কিনবেন, যানবাহন কিনবেন, বিলাসী যানবাহনে চলবেন, এমনকি পুকুর ভরা মাছ থাকবে, গোয়াল ভরা গরু থাকবে, গোলা ভরা ধান থাকবে, শান্তিতে ভরপুর জীবনযাপন করবেন, অর্থাৎ অনটন অভাব দৈন্য দশা আপনাদের স্পর্শও করতে পারবে না। তো এই কোন রেখা থাকলে হঠাৎ অর্থের বৃষ্টিতে ভিজবেন, তার জন্য আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া আমার প্রাণপ্রিয় দর্শকদের কাছে একটি নিবেদন থাকবে যে আমার এই ভিডিও দেখার পর যদি আপনাদের হাতে মিলিয়ে নেবেন, যে যারা পুরুষ দর্শক আছেন তারা ডান হাতের রেখার সঙ্গে মিলিয়ে নেবেন, আর যারা নারী দর্শক আছেন তারা বাম হাতের রেখার সঙ্গে মিলিয়ে নেবেন। তো এই পুরুষদের ডান হাত এবং নারীদের বাম হাতে যদি এই রেখাগুলো থাকে, বিশেষ করে যে রেখাগুলো থাকলে অর্থের বৃষ্টিতে ভিজবে, এই রেখাগুলো যদি থাকে এবং জীবনে যদি আকস্মিক সুযোগ প্রাপ্ত হন বা হয়ে থাকেন, এমনকি রেখা আছে আপনারা আকস্মিক সুযোগ পেয়েছেন, আকস্মিকভাবে ধনী হয়েছেন বা অর্থের বৃষ্টিতে ভিজেছেন, তাহলে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করব আপনারা লাইক করতে পারেন ভিডিওটিতে, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজনদেরও দেখার সুযোগ করে দিতে পারেন, যার ফলে ভিডিওটি দেখে অন্তত তারা আশাহত হবে না যে আজ হোক আর কাল হোক আমরা অর্থের বৃষ্টিতে ভিজবো বা নিশ্চিত আমরা ধনী বা সুপ্রতিষ্ঠিত হব। তো দর্শকবৃন্দ, তাই তো আপনাদের ভিডিওটি খেয়াল করতে হবে। দেখুন এখানে বোর্ডে দুটি হাত অঙ্কিত আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার। তো আমি পূর্বেই কিন্তু বলেছি যে পুরুষদের ডান হাত এবং নারীর বাম হাত, এই দুটি হাতের দিকে লক্ষ্য রাখতে হবে যে যে রেখাগুলো আমি বলবো সেই রেখাগুলো যদি ত্রুটি মুক্ত থাকে। বিশেষ করে ত্রুটি কাকে বলে? ত্রুটি বলতে সেই রেখার উপর যদি রেখাটি ভাঙা না থাকে, রেখাটি কাটা অর্থাৎ ছেদযুক্ত না থাকে, রেখার উপর কোনো তিল বিন্দু জব চিহ্ন না থাকে,
রেখাটি সমান্তরালভাবে থাকে বা সোজা থাকে, বাঁকা না থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনারা অর্থের বৃষ্টিতে ভিজবেন। তো সর্বপ্রথম আসবো, যদি কোনো জাতক বা জাতিকার আয়ুরেখার সঙ্গে, বিশেষ করে আয়ুরেখার সঙ্গে অনুগামী মার্শাল রেখা বা অনুরেখা থাকে, সে নারী বা পুরুষ যার হাতেই থাকুক, আয়ুরেখা বরাবর একটি মাত্র রেখা সে মণিবন্ধের দিকে ধাবিত হবে। তো এটি মাঝপথে এসেও কিন্তু থেমে যেতে পারে, তাতেও কিন্তু দোষ নেই। অর্থাৎ রেখাটি ছোট হোক কিন্তু দোষ নেই, কিন্তু রেখাটি যদি ছেদ হয়ে জব চিহ্ন তৈরি হয় বা একাধিক জায়গায় ছেদ হয়ে থাকে, এমনকি রেখার উপর যদি ক্রস থাকে বা রেখার উপর যদি তিল চিহ্ন থাকে, তাহলে এটা কিন্তু নিশ্চিত অশুভ চিহ্ন। তাহলে কিন্তু অর্থের বৃষ্টিতে ভিজার পথে অন্তরায় হয়ে বা বাধা হয়ে দাঁড়াবে। বিশেষ করে হ্যাঁ, অর্থ আসবে, কিন্তু প্রকৃতপক্ষে বৃষ্টিতে ভিজবেন না। অর্থ হয়তো আকস্মিক পাবেন, আর উৎপাতের ধন শীতপাতে যাবে। আজ হয়তো আপনি বিশেষ করে লটারি কেটে বা শিডিউল জমা দিয়ে একটি বড় কাজ পেলেন, বা বিশেষ করে ব্রোকারি দালালি করে 1 লক্ষ টাকা উপার্জন করলেন, দেখলেন এর আগেই আপনি লক্ষের উপরে বা লক্ষ টাকার উপরে ধার কর্জ বা ঋণের জালে আটকে আছেন। তো যেই টাকাটি হাতে আসলো, সেই ধার কর্জ ঋণ মুক্ত হয়ে আবার কিন্তু আপনি শূন্য হাতে নিঃস্বরিক্ত হয়ে গেলেন। তো এই যে মার্শাল রেখাটি ছোট থাকা ভালো, বিশেষ করে হয়তো সামান্য কিছু দূর এসে থেমে গেছে, কিন্তু ত্রুটি মুক্ত থাকতে হবে, তবেই না কিন্তু আপনারা আজ হোক আর কাল হোক অর্থের বৃষ্টিতে ভিজবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো যে হাতে দেখুন দুটি হাত অঙ্কিত আছে, এখানে আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা এবং ভাগ্যরেখাও অঙ্কিত আছে। তো এই ভাগ্যরেখা যদি যে কোনো জায়গা থেকে, বিশেষ করে চন্দ্রক্ষেত্র থেকে উঠুক আর মণিবন্ধ থেকে উঠুক বা আয়ুরেখা থেকে উঠুক, যদি শনির আঙ্গুলের প্রথম পর্বে যায় এবং এই ভাগ্যরেখায় যদি কোনো ত্রুটি না থাকে, বিশেষ করে ভাগ্যরেখা উঠে শনির আঙ্গুলের প্রথম পর্বে যাবে এবং এই ভাগ্যরেখায় কোথাও ছেদ থাকবে না বা বাঁকা থাকবে না, এমনকি এই ভাগ্যরেখায় কোনো জব চিহ্ন থাকবে না বা ভাগ্যরেখার উপর তিল চিহ্ন থাকবে না, একাধিক কাটা ছেঁড়া থাকবে না, তাহলে নিশ্চিত রূপে আপনারা মহা সৌভাগ্যবান হবেন বা আকস্মিক অর্থ বৃষ্টিতে আপনারা ভিজবেন, আজ হোক আর কাল হোক। তো বিশেষ করে দেখতে হবে যে ভাগ্যরেখা কাটা ছেঁড়া থাকার থেকে না থাকাই ভালো। দেখা যাচ্ছে অনেক জায়গায় কাটা, অনেক জায়গায় জব চিহ্ন যুক্ত ভাগ্যরেখার উপর, এমনকি অনেক জায়গায় তিল চিহ্ন, সেই সঙ্গে ক্রস চিহ্ন। তো এমনটি থাকার থেকে বরং না থাকলেও কিন্তু আপনারা অর্থ বৃষ্টিতে ভিজতে পারে। যদি হাতের তালুটি মসৃণ থাকে, মাত্র 4টি রেখা থাকে, বিশেষ করে এই আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, আর হচ্ছে হয়তো আপনার ভাগ্যরেখা নেই কিন্তু রবি রেখাটি আছে। তো এই সমান্তরাল যদি রবি রেখাটি থাকে, যদি হৃদয় রেখা ছেদ করে নিচের দিকে নামে, অর্থাৎ হৃদয় রেখাকে ভেদ করতে হবে, তাহলেও কিন্তু আপনারা হঠাৎ ধনী হবেন বা আকস্মিক অর্থ বৃষ্টিতে ভিজবেন। সেই সঙ্গে ভাগ্যরেখা নেই কিন্তু রবি রেখা আছে, সূর্য উদিত হলে যেমন জগৎ আলোকিত করে, তেমনি আপনার জীবনকে আলোকিত করবে বা ভাগ্য লক্ষ্মী দ্বারা এসে টোক্কা মারবে, গৃহে বসতি স্থাপন করবে, প্রচুর সুনাম যশ খ্যাতি অর্জন করবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া আপনাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো ত্রিভুজ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন অঙ্কিত থাকে, বিশেষ করে নারী পুরুষের উভয়ের হাতে ত্রিভুজ বা চতুর্ভুজ চিহ্ন যদি বৃহস্পতির ক্ষেত্রে অঙ্কিত থাকে, পুরুষের ডান হাতে আর নারীর বাম হাতে, তাহলেও কিন্তু আপনারা আকস্মিক অর্থ বৃষ্টিতে ভিজবেন। তো সেই আকস্মিক অর্থ প্রাপ্তি যেভাবে হতে পারে, আমি তো বলেছি যে লটারিতে হতে পারে, শেয়ার বাজারে হতে পারে, ব্রোকারি দালালিতে হতে পারে বা কন্ট্রাক্টারি বাণিজ্যে হতে পারে, বিদেশ রিলেটেড কোনো ব্যবসা বাণিজ্য করেও কিন্তু আকস্মিক অর্থ বৃষ্টিতে ভিজতে পারে। তো এই বৃহস্পতির ক্ষেত্রে যদি চতুর্ভুজ বা স্কয়ার চিহ্ন আর ত্রিভুজ বা ত্রিকোণ চিহ্ন অঙ্কিত থাকে, আর এই বৃহস্পতির ক্ষেত্রে কোনো তিল, কোনো জব, কোনো অশুভ চিহ্ন যাকে বলে জাল চিহ্ন, এমনটি যদি অঙ্কিত না থাকে, তাহলে নিশ্চিত রূপে বলা যাবে যে আপনারা অর্থ বৃষ্টিতে ভিজবেন, সে আজ হোক আর কাল হোক।
জীবনে এক সময় না এক সময় আপনাদের অঢেল অর্থ সম্পত্তির মালিক হবেন। সেই রকম গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহনের মালিক হবেন। ভাই বোন আত্মীয় পরিজনের মধ্যে সব থেকে ধনী, জননন্দিত এবং প্রতিষ্ঠিত মানুষ হবেন। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মহান হবেন। ধনী ঘরে বিবাহ হবে। জীবনসাথী, জীবন সঙ্গীরাও কিন্তু সহযোগিতা করবে। দুজনে মিলে উপার্জন করে এক সময় অর্থের জোয়ারে ভাসবেন বা অর্থ বৃষ্টিতে ভিজবেন। তো এমনকি আপনারা যা উপার্জন করে রেখে যাবেন সেটা পরবর্তী বংশধরেরা অর্থাৎ আপনার সন্ততিরাও কিন্তু মৌজ মস্তিতে লাইফ লিড করবে, অর্থাৎ ধনী জীবনযাপন করবে। তাদেরও অভাব অনটনে পড়ে দারিদ্র দশার নিচে বসবাস করতে হবে না। সুপ্রিয় দর্শক, তো এই যে চিহ্নগুলো, তাছাড়া বিশেষ করে যদি হাতে আপনাদের কারো হাতে সুস্পষ্ট ব্যবসার রেখা বা বুধ রেখা থাকে, বিশেষ করে নারী পুরুষ উভয়ের হাতে রেখাটি এসে ভাগ্য রেখার সঙ্গে মিলিত হতে হবে। কোনো রকমে আয়ু রেখার সঙ্গে মিলিত হলে কিন্তু হবে না, সেই ক্ষেত্রে স্বাস্থ্য রেখা হয়ে যাবে। তো ভাগ্য রেখার সঙ্গে যদি বুধের ক্ষেত্রে থেকে কোনো রেখা এসে মিলিত হয়, তাহলে আপনারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, বিশেষ করে হতে পারে আপনার কিন্তু ব্রোকারিটাও ব্যবসা, বিশেষ করে হয়তো পার্সোনাল ব্যবসা বা কন্ট্রাক্টারিটাও ব্যবসা, এমনকি আমদানি রপ্তানিটাও ব্যবসা, বা আপনি লটারি কাটছেন, এটা কিন্তু কর্ম নয়, এটাও কিন্তু ব্যবসা, আকস্মিক উপার্জন। তো এই যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আপনারা অর্থের বৃষ্টিতে ভিজবেন। এমন হতে পারে যে এক সময় আপনি দুটি আপেল নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, দুটো ছোলা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, হয়তো একটু লবণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। কোনো সামান্যতম ব্যবসা থেকে এক সময় মস্ত বড় শিল্পপতি বা লিমিটেড কোম্পানির মালিক, বহু কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, মানে অর্থের বৃষ্টিতে সর্বদা ভিজছেন। এমনকি কোথায় কত অর্থ আছে তার হিসাবও পর্যন্ত আপনারা রাখতে সক্ষম হন না। তো এই সুস্পষ্ট বুধ রেখা, যদি এই রেখায় কোনো ছেদ না থাকে, জব চিহ্ন না থাকে বা ক্রস চিহ্ন না থাকে, এমনকি তিল চিহ্ন অঙ্কিত না থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনারা অর্থ বৃষ্টিতে ভিজবেন, সেটি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। তো দর্শকবৃন্দ, বিশেষ করে এই 3-4টি চিহ্ন যদি আপনাদের হাতে থাকে, পুরুষের ডান হাতে আর নারীদের বাম হাতে, তাহলে জীবনে আজ হোক কাল হোক অর্থ বৃষ্টিতে ভিজবেন। এমনকি সেই যে অর্থ আপনারা উপার্জন করবেন, এই অর্থ মাঝপথে হারাতে হবে না। বা এই রেখাগুলো যদি ত্রুটি মুক্ত থাকে, আমি বারবার করে বলছি যে ত্রুটি, রেখার ত্রুটি বলতে কিন্তু বিশেষ করে তিল, জব, ক্রস, এই চিহ্নগুলো কিন্তু অবশ্যই ওই রেখার ত্রুটি। আর রেখার ভিতরে ছেদ অর্থাৎ ভাঙা, এটাও কিন্তু রেখার ত্রুটি। তো যে কোনো রেখা ভাঙা, চোরা, ত্রুটি যুক্ত থাকার থেকে বরং না থাকাই বরং ভালো। তাতে আপনারা কষ্ট করে বা যে কর্ম, যে ব্যবসা বাণিজ্য করবেন, অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করবেন, সেই পরিশ্রমের মাধ্যমে এক সময় অর্থের বৃষ্টিতে ভিজবেন। অর্থাৎ আপনার পরিশ্রম দেখে মহান সৃষ্টিকর্তার কৃপা আপনার উপর বর্ষিত হবে। আর তাছাড়া আমরা তো জানি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো পরিশ্রম ব্যতি রেখে কিন্তু কিছু নেই। যে হাতে যতই রেখা থাকুক, ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলেন যে আমার হাতে তো অর্থ বৃষ্টিতে ভেজার মতো রেখা আছে, আমি কেন কর্ম করব, আমি ঘরে ঘুমিয়ে থাকবো, তো আমার হয়তো অর্থ এসে আমার ওই ঘুমানো শরীরের উপরে শুধু বৃষ্টির মতো ঝরবে। এটি কিন্তু হতেই পারে না। অর্থাৎ আগে কর্ম, তারপর ভাগ্য। কর্ম আর ভাগ্য দুটোর মিলন যখন ঘটবে, তখনই হচ্ছে আপনি অর্থ বৃষ্টিতে ভিজবেন। তো দর্শকবৃন্দ, যদি আপনাদের এই রেখাগুলো ত্রুটি যুক্ত থেকে থাকে, তাহলে অবশ্যই বলবো আপনাদের আশেপাশে অবস্থিত ও কোনো অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হবে। সেখানে গিয়ে আপনাদের হাতের রেখা, জন্ম তারিখ, মাস, সাল, বার, সময়, জন্মস্থান নিয়ে গিয়ে জন্ম প্ল্যানেট বা জন্ম চার্ট বিচার বিশ্লেষণ করে তারপর কোন প্রতিকার ধারণ করতে হবে। বিশেষ করে মাসাল রেখায় ত্রুটি রয়েছে, বৃহস্পতির ক্ষেত্রে ত্রুটি রয়েছে, ভাগ্য রেখায় ত্রুটি রয়েছে, বুধ রেখায় ত্রুটি রয়েছে, এমনকি রবি রেখায়ও হয়তো ত্রুটি যুক্ত। তো এমনটি যদি থেকে থাকে, তাহলে কোন প্রতিকার ধারণ করবেন, আশেপাশে অবস্থিত অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হবে। যদি তাও না হতে পারে, তাহলে বিশেষ করে মার্শাল রেখার ত্রুটি দূর করবে গোমেদ রত্ন অথবা হীরা রত্ন। তো এখানে গোমেদ কিন্তু পরিধান করা যাবে না,
বিশেষ করে কেন যাবে না, কারণ ভাগ্য রেখায়ও ত্রুটি রয়েছে, বুধ রেখায়ও ত্রুটি রয়েছে। তো ভাগ্য রেখার ত্রুটি আর বুধ রেখার ত্রুটি দূর করতে অবশ্যই আমাদের ক্যাটসাই রত্ন পরিধান করতে হবে। তো ক্যাটসাইয়ের সঙ্গে কিন্তু গোমেদ পরিধান করা যাবে না। তো এক্ষেত্রে আপনাদের ডায়মন্ড পরতে হবে বা শুক্রের হীরা বা ডায়মন্ড অথবা ওপাল বা জারকন বা শ্বেত প্রবাল এগুলো পরিধান করতে হবে। সেই সঙ্গে একটি সবুজ রঙের ক্যাটসাই, যে সবুজ রঙের ক্যাটসাই ব্যবসা রেখার ত্রুটি দূর করবে, এদিকে ভাগ্য রেখার ত্রুটি দূর করবে। তা সেই সবুজ ক্যাটসাইটি যদি সবুজ গোল্ডেন হয় তাহলে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে ত্রুটিও দূর করবে। তো এমনকি ওই গোল্ডেন রঙের কারণে রবি রেখার ত্রুটিও দূর করবে। তো একটি গ্রিন গোল্ডেন ক্যাটসাই এবং একটি শুক্রের ডায়মন্ড, এই দুটি রত্ন আপনাদের কোনো বিচার বিশ্লেষণ লাগবে না। যদি সম্ভব হয় এই দুটি রত্ন খাঁটি রত্ন কিনে উত্তম রূপে শোধন করে তবে ধারণ করুন, দেখবেন নিশ্চিত জীবনে কোনো না কোনো সময় যে সুযোগ আসবে, মানব জীবনের সুযোগ কিন্তু একবার না একবার আসবেই। তো সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা অর্থ বৃষ্টিতে অবশ্যই ভিজবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা সত্যিকার অর্থে যদি এই প্রতিকার ধারণ করে আপনাদের জীবনে সুযোগ পান কখনো, এমনকি অর্থ বৃষ্টিতে ভেজেন, সেই অর্থ জমিয়ে আপনারা সন্তান সন্ততিদের জন্য গৃহবাড়ি করে ভূমি সম্পত্তি কিনে যানবাহন কিনে রেখে যেতে পারেন, সন্তান সন্ততিদের মানুষের মতো মানুষ করতে পারেন, সুখী জীবনযাপন করতে পারেন, ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতা করতে পারেন, পিতামাতার সেবা শুশ্রূষা করতে পারেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, সকলের জীবনে অর্থবৃষ্টি ঝরুক এবং সকলের হাতে এই রেখাগুলো ত্রুটি মুক্ত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।